তো আমরা বায়োমলিকুলসের আরো একটা টপিক মেটাবলিক বেসিস ফর লিভিং এটা পড়বো। এটা এনসিইআরটি বইয়ের পেজ নাম্বার 153 তে আছে এই প্যারাগ্রাফটা। এটাও আপাত দৃষ্টিতে দেখলে খুব একটা ইম্পর্টেন্স লাগবে না, বাট আমি দেখাবো যে এখান থেকে এমন কিছু লাইন্স আছে বা এমন কিছু তোমার কোশ্চেন এখান থেকে আসতে পারে যেটা রীতিমতো টাফ হতে পারে। তো প্রথমে আমি তোমাদেরকে দুটো রিয়াকশন দেখাবো। প্রথমটা হলো, দেখো কোন রিয়াকশন আমি দেখাচ্ছি। 6CO2 প্লাস 12H2O, সেখান থেকে সানলাইট, সেখান থেকে তৈরি হবে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2। সেকেন্ড রিয়াকশন হলো C6H12O6 প্লাস 6O2, সেখান থেকে 6CO2 প্লাস 6H2O প্লাস 6H6 KCl এনার্জি। প্রথম যে রিয়াকশনটা সেখানটাতে কার্বন ডাইঅক্সাইডের সাথে জলের রিয়াকশনের পরে সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে 6টা কার্বন ডাইঅক্সাইড এখানে দেখো সেটাই C6। এবার এই যে কার্বন ডাইঅক্সাইডের কার্বনগুলো, এইরকম যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলো একটার সাথে আর একটা কার্বন এরকম ভাবে সমস্ত কার্বন কার্বন বন্ড ফর্মেশন হচ্ছে এবং সেই বন্ডের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হচ্ছে। কতগুলো সিম্পল কম্পাউন্ড থেকে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে। এইবার এই যে গ্লুকোজটা তৈরি হচ্ছে এটা ধরো প্লান্ট তৈরি করছে। প্লান্টকে সাপোজ মনে করো যে কোনো হার্বিভোর সেটাকে খেয়ে নিল প্লান্টটাকে। তো এবার প্লান্টের বডিতেই ধরো বা হার্বিভোরের বডিতেই ধরো, হার্বিভোর যখন প্লান্টকে খাবে তখন তার বডির মধ্যে গ্লুকোজ ঢুকে যাবে। তো সেই গ্লুকোজটা আবার ভাঙবে অক্সিজেনের হেল্প, মানে অক্সিজেনের সাথে রিয়াকশন করে সেই গ্লুকোজটা ভাঙবে। ভেঙে সেখান থেকে 6টা কার্বন ডাইঅক্সাইড, 6টা H2 আর 6H6 কেসিল এনার্জি বেরোবে। কেন এনার্জিটা বেরোচ্ছে? এই যে গ্লুকোজ যে কম্পাউন্ডটা, যেখানে কার্বন কার্বন বন্ডের মধ্যে যে এনার্জিটা ছিল সেই গ্লুকোজ কম্পাউন্ডটা তো ভেঙে গেছে, তো সেই এনার্জিটা রিলিজ হয়ে গেছে। সেটা কত? 6H6 কেসিল এনার্জি। তো এখানে কি হচ্ছে, একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেটা একটা তোমার সিম্পল কম্পাউন্ডে ভেঙে যাচ্ছে এবং এনার্জি রিলিজ হচ্ছে। এবং এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে অ্যাকচুয়ালি সেল কি করে, ওই এনার্জিটাকে এটিপির মধ্যে স্টোর করে রাখে। এটিপির মধ্যে কি করে স্টোর করে রাখে? এই একটা এডিপির সাথে, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আর একটা যদি ফসফেট জুড়ে দেওয়া হয়, পিআই মানে ইনঅর্গানিক ফসফেট, তাহলে সেক্ষেত্রে একটা এটিপি তৈরি হয়। তো যখন এটিপির সাথে পিআই জুড়তে হয় তখন কিছুটা এনার্জি এখানে দিতে হয়, 7 কেসি। তো সেই এনার্জিটা এটিপির মধ্যে থেকে যায় এবং এটিপিকে তুমি যদি আবার কখনো ব্রেক করো তাহলে সেটা আবার এডিপি আর ফসফেটে কনভার্ট হয়ে যাবে এবং এনার্জিটা রিলিজ হয়ে যাবে। তো এই যে প্রথমের যে রিয়াকশনটা দেখলে যে সিম্পল কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, এটাকে বলা হয় অ্যানাবলিক পাথ হয় এবং এখানে এনার্জি স্টোর হয়। এবং পরেরটা কি হচ্ছে, একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেটা একটা সিম্পল কম্পাউন্ডে ভেঙে যাচ্ছে, এটাকে বলা হয় ক্যাটাবলিক পাথ হয় এবং এখানটাতে এনার্জি রিলিজ হয়। তো এটাই হচ্ছে এই যে টপিকটা এখানে আছে, এটাই তার মেন পয়েন্ট অফ ভিউ। তো এখানে দেখো অ্যানাবলিক পাথ হয় এবং ক্যাটাবলিক পাথ। অ্যানাবলিক মানে যেটা হচ্ছে বায়োসিনথেটিক পাথ হয়, দ্যাট মিনস যেখানে সিম্পল কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হবে, সেটাই দেখো লেখা আছে ফর্মেশন অফ কমপ্লেক্স স্ট্রাকচার ফ্রম সিম্পল। আর তার উল্টোটা হবে ক্যাটাবলিক পাথ হয়, যে ফর্মেশন অফ সিম্পল স্ট্রাকচার ফ্রম কমপ্লেক্স স্ট্রাকচার। নেক্সট হচ্ছে এখানে এনার্জি কনজিউমিং প্রসেস, দ্যাট মিনস এখানে এনার্জিটা স্টোর হয় এবং এখানটাতে এনার্জিটা কি হয়, রিলিজ হয়। এই যে যখন গ্লুকোজের সাথে অক্সিজেন দিয়ে রিয়াকশন করানো হলো তখন সেখান থেকে এনার্জি রিলিজ হয়ে গেল। এবং এর এক্সাম্পলগুলো হলো যেমন যে ধরো ফর্মেশন অফ কোলেস্ট্রল ফ্রম অ্যাসিটিক অ্যাসিড, মানে অ্যাসিটিক অ্যাসিড জুড়ে জুড়ে কোলেস্ট্রল তৈরি হয়। তারপরে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তোমার কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, তাহলে ফর্মেশন অফ প্রোটিন ফ্রম অ্যামাইনো অ্যাসিড। আর এর ঠিক তার উল্টোটা, যেমন কনভার্সন অফ গ্লুকোজ টু ল্যাকটিক অ্যাসিড ইন স্কেলেটাল মাসল, মানে গ্লুকোজটা ভেঙে সেখান থেকে আরো সিম্পল কম্পাউন্ড ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ের এক্সাম্পল। এবার আমাদের এখানে কতগুলো লাইন এনসিইআরটি লিখে রেখেছে, যে দেখো লাইনগুলো একটুখানি পড়ো। যে লিভিং অর্গানিজমস হ্যাভ লার্ন টু ট্র্যাপ এনার্জি লিবারেটেড ডিউরিং ক্যাটাবলিক পাথওয়ে। এই যে ক্যাটাবলিক পাথওয়ে, যখন ধরো সাপোজ গ্লুকোজ ভেঙে সেখান থেকে মনে করো এই যে কার্বন ডাইঅক্সাইড H2 6H6 কেসিল এনার্জি বেরোচ্ছে, তো লিভিং সিস্টেম সেটাকে ট্র্যাপ করে রাখতে শিখে গেছে। সে কি করে ট্র্যাপ করে, একটা এটিপি তৈরি করে, একটা এডিপির সাথে একটা পিআই জুড়ে যখন এটিপি তৈরি করে
তখন তার মধ্যে সে এনার্জিটা স্টোর করে রাখতে শিখে গেছে। নেক্সট কে বলছে দোজ এনার্জি স্টোরড ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল বন্ড। অবভিয়াসলি এডিপির সঙ্গে যখন আমি ফসফেটকে জুড়বো তখন অবভিয়াসলি তাদের মধ্যে কেমিক্যাল বন্ড থাকবে এবং সেই বন্ডের ভিতরেই তোমার এনার্জিটা থেকে যাবে। এবং আমাদের যখন দরকার, when we need it, the bonds break and energy is utilized for biosynthetic, osmotic and mechanical orb that a living organism পারফর্ম। যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের সেই এটিপিটা আবার ভেঙে যাবে, গিয়ে সেখান থেকে আবার কি তৈরি হবে, এডিপি আর পিআই তৈরি হবে। আর ওর মধ্যে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা রিলিজ করে যাবে, সেই এনার্জিটা দিয়েই আমরা আমাদের বডির বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবো। এবং বডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এনার্জি কারেন্সি হলো এটিপি। এবার লাস্টের যে প্যারাগ্রাফটা, এখানে তোমাকে দেখবে কতগুলো কোশ্চেন্স করে রেখেছে। আমি সেই কোশ্চেন্সগুলো তোমাকে আলাদা করে একবারে আমি দেখিয়ে দিচ্ছি। কি কি কোশ্চেন্স করেছে, যে হাউ ডু অর্গানিজমস ডিরাইভ দেয়ার এনার্জি, কি করে একটা অর্গানিজম তার এনার্জি পায়, এবং সেই এনার্জিটাকে মানে ডিরাইভ করার জন্য সে কোন ধরনের স্ট্র্যাটেজি ইভলভ করেছে, হ্যাঁ, এবং তারপরে সেই এনার্জিটাকে সে কি করে স্টোর করে রাখে এবং কি ফর্মে স্টোর করে রাখে, এবং এই এনার্জিটাকে এবং এই এনার্জিটাকে সে কি করে কনভার্ট করে, কাজের জন্য এটাকে কনভার্ট করে। তুমি চাইলে নিজে নিজে বসে বসে ভাবতে পারো। এবং এই যে ব্যাপারগুলো অর্গানিজমসের এনার্জি রিলেটেড, এই যে ব্যাপারগুলো, এটা বায়ো এনার্জেটিক্স বলে একটা সাবজেক্ট আছে, ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে এই সমস্ত এনার্জির যে কনজারভেশন বা ইউটিলাইজেশন সেগুলো নিয়ে এটা ডিসকাস করে। তো অ্যান্সারগুলো আমি সব দিয়ে রেখেছি, যে হাউ ডু অর্গানিজমস ডিরাইভ দ্য এনার্জি, এনার্জি কোথা থেকে পায়। যদি অটোট্রপিক অর্গানিজম হয় তাহলে সে সানলাইট থেকে পায়, অথবা কোনো কেমিক্যাল কম্পাউন্ড থেকে পায়, হয় সানলাইট থেকে পাবে না হলে কোনো কেমিক্যাল কম্পাউন্ড থেকে পাবে। আর হেটারোট্রপিক হলে কি হবে, সে অটোট্রপিক অর্গানিজমকে কনজিউম করবে অথবা কোনো হার্বিভোর অ্যানিমালকে কনজিউম করবে। নেক্সট হচ্ছে হট স্ট্র্যাটেজি দে ইভলভ। যদি অটোট্রপ হয় তাহলে সে কি করে, ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস করে সে তোমার কি করে, সানলাইটের ইসে ফটোসিনথেসিস করে সে গ্লুকোজ তৈরি করে, যার মধ্যে সে এনার্জিটাকে স্টোর করে রাখে। আর যদি ফটোসিনথেসিস করতে না পারে তাহলে কেমিক্যাল এনার্জিটাকে সে কেমোসিনথেসিস প্রসেসের মাধ্যমে স্টোর করে রাখতে পারে। নেক্সট হচ্ছে হেটারোট্রপিক অর্গানিজম হলে সে কি করবে, সে হলোজোইক, স্যাপ্রোবায়োটিক বা প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন করে সে বডির মধ্যে সেই বিভিন্ন যে কম্পাউন্ডগুলো সেগুলোকে স্টোর করে রাখে। হাউ ডু দে স্টোর এনার্জি অ্যান্ড হট ফর্ম, ঠিক আছে। তো এরা কি করে এনার্জি স্টোর আমাদের বডির মধ্যে করা হয়, একটা তো এটিপি ফর্মেশন করে করা হয়, আর একটা হচ্ছে সাপোজ ধরো প্লান্ট কি করে, যে ফটোসিনথেসিস করে যে গ্লুকোজটা তৈরি করলো সেই গ্লুকোজের মধ্যে এনার্জি স্টোর করে রাখে। তারপরে একটার সাথে একটা অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনের মধ্যে এনার্জি স্টোর করা থাকে। যখন ওই অ্যামিনো অ্যাসিডের বন্ডগুলো ভেঙে যায়, মানে একটা প্রোটিন যখন ভেঙে যায় তখন সেখান থেকে এনার্জিটা বাইরে বেরিয়ে আসে। একইভাবে ফ্যাটের মধ্যে এনার্জি স্টোর করা থাকে। এবং লাস্ট কোশ্চেন করছে হাউ ডু দে কনভার্ট দিস এনার্জি টু ওয়ার্ক, ঠিক আছে। যদি যদি ধরো গ্লুকোজ থাকে তাহলে গ্লুকোজকে অন্য কম্পাউন্ডে ভাঙলে সেখান থেকে এনার্জি বেরিয়ে আসবে, প্রোটিনকে যদি অন্য কম্পাউন্ডে ভাঙে সেখান থেকে এনার্জি বেরিয়ে আসবে, বা যদি এটিপিকে ভাঙে তাহলে এটিপিকে যদি এডিপি প্লাস পিআই তে ভাঙে তাহলে সেখান থেকেও কি হবে, এনার্জি বেরিয়ে আসবে। তো এটাই ছিল এই টপিকটা, খুবই সোজা, বাট তাও একবার এখানে যে লাইন বাই লাইন আছে আমি একদম লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের টপিকটা কিন্তু ডিসকাস করে দিয়েছি, তোমরা একবার ভালো করে দেখে নেবে।